হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভুট্টার পকোড়া বা কর্ন পকোড়া। একবার আমার মতন করে এই কর্ন পকোড়া বানিয়ে দেখো, বেশ ক্রিস্পি খেতে হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে ভুট্টার দানাগুলো ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে দানাগুলো ছাড়িয়ে নিলাম। এই রকমভাবে যদি অর্ধেক করে কেটে দানাগুলো ছাড়ানো হয় তাহলে কি হবে, ভাজার সময় দানাগুলো ফেটে যাবে না। আর গোটা যদি রাখা হয় দানাগুলো তাহলে এইগুলো ফাটার সম্ভাবনা থাকে। তাই যখনই কর্ন পকোড়া করবে তখনই দানাগুলো এরকম অর্ধেক করে নিয়ে তারপরে পকোড়াটা করো। এইভাবেই আমি দেখো দুটো ভুট্টা থেকে দানাগুলো কেটে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 3 চামচের মতন বেসন, সব কিছু দিয়ে আগে ভুট্টার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে ভুট্টাটা আমি মাখিয়ে নেব। একেবারে অনেকটা জল দিয়ে মাখিও না, অল্প অল্প জল দিয়ে ভুট্টাটা মাখিয়ে নেব। দেখো, এখনও আমার ভুট্টাটা বেশ ভালো মতন বাইন্ডিং হয়নি, তাই আরও কিছুটা আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আবারও একটু জল দিয়ে ভুট্টাটা খুব সুন্দরভাবে মেখে নিলাম। দেখো, ঠিক এবারে পকোড়াটা দেওয়ার মতন বাইন্ডিংটা হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম, তারপরে ছোট ছোট করে পকোড়ার মতন আমি ভুট্টাগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভুট্টাগুলো আমি ভেজে নেব। দেখো, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিচ্ছি। আবারও ওই একইভাবে পকোড়ার মতন করে ভুট্টাটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে করলে কি হবে, ভুট্টাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর হাই ফ্লেমে রেখে যদি করা হয় তাহলে বাইরে থেকে পুড়ে যাবে, অথচ ভেতরের দানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে না। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। একবার আমার মতন করে এই ভুট্টার পকোড়া বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনে থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। আমার এই কর্ন পকোড়ার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।